প্রিয় শিক্ষার্থী, স্বাগতম আপনাকে 2024 সালের মার্চ মাসে অনুষ্ঠিত চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান দেখার জন্য। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং এই চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তাহলে চলুন শুরু করা যাক। এখন রয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড সহকারী জেনারেল ম্যানেজার অর্থ ও হিসাব বিভাগের পরীক্ষার প্রশ্ন সমাধান। অনুষ্ঠিত হয় পরীক্ষাটি হচ্ছে মার্চ মাসের 9 তারিখ 2024। মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যের উৎস কী? মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যের উৎস হচ্ছে রামায়ণ। আষাঢ়ে বৃষ্টি নামে নিচের শব্দটি কোন কারকের কোন বিভক্তি? সঠিক উত্তর হচ্ছে অধিকরণে সপ্তমী। পুষ্প সৌরভ কোন সমাসের উদাহরণ? সঠিক উত্তর হচ্ছে তৎপুরুষ। এই বর্ণটির কিভাবে গঠিত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে হ এবং ম যোগে বর্ণটি গঠিত হয়েছে। সমবি ব্যবহারে শব্দটির অর্থ কী? সমবি ব্যবহারে শব্দটির অর্থ হচ্ছে একযোগে। বাবা কোন ভাষা থেকে আগত শব্দ? সঠিক উত্তর হচ্ছে তুর্কি। বাঁধনহারা কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা? বাঁধনহারা হচ্ছে উপন্যাস। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক হচ্ছে বৈকুণ্ঠের খাতা। হ্যান্ডআউট এর শুদ্ধ বাংলা পরিভাষা কোনটি? হ্যান্ডআউটের শুদ্ধ বাংলা পরিভাষা হচ্ছে জ্ঞাপনপত্র। বেগম রোকেয়া সাকত হোসেন রচিত গ্রন্থ কোনটি? সঠিক উত্তর হচ্ছে পদ্মরাগ। জীবনানন্দ দাশকে নির্জনতম কবি বলে আখ্যায়িত করেন কে? সঠিক উত্তর হচ্ছে বুদ্ধদেব বসু। সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায়? সঠিক উত্তর হচ্ছে ক্রিয়া ও সর্বনাম পদে। এখন রয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিরাপত্তা অপারেটর পদের পরীক্ষার প্রশ্ন সমাধান। পরীক্ষাটি অনুষ্ঠিত হয় মার্চের 23 তারিখে। মাইকেল মধুসূদন দত্তের তিলোত্তমা সম্ভব কাব্য হচ্ছে কাহিনী কাব্য। নিচের কোনটি উপন্যাস? নিচের অপশনগুলোর মধ্যে উপন্যাস হচ্ছে মানব জমিন। ভাষা আন্দোলন ভিত্তিক নাটক কোনটি? ভাষা আন্দোলন ভিত্তিক নাটক হচ্ছে এখানে আরেক ফাল্গুন। 71-এর বিজয় গাথা কার লেখা? 71-এর বিজয় গাথা হচ্ছে মেজর রফিকুল ইসলামের লেখা। কবর নাটকটি সর্বপ্রথম অভিনীত হয় কোথায়? কবর নাটকটি সর্বপ্রথম অভিনীত হয় হচ্ছে ঢাকা কেন্দ্রীয় কারাগারে। শুদ্ধ বানান কোনটি? নিচের অপশনগুলোর মধ্যে শুদ্ধ বানান হচ্ছে আনুষঙ্গিক। শব্দের সন্ধি বিচ্ছেদ হবে হচ্ছে প্রতি যোগ এক। কোনটি লবণের সন্ধি বিচ্ছেদ? এখানে লবণের সন্ধি বিচ্ছেদ হচ্ছে লো যোগ অন। বাক্য গঠনের উপাদান হল পদ। বাক্য গঠনের উপাদান পদ। নিচের কোনটি গুণবাচক বিশেষ্যের উদাহরণ? সঠিক উত্তর হচ্ছে চৌকস-লোক। মানুষ হও বাক্যটিতে রয়েছে উপদেশ। বলবীর বল উন্নত মমশির বাক্যটি হচ্ছে আদেশ সূচক। চুলা কোন ভাষার শব্দ? চুলা হচ্ছে মুন্ডারি ভাষার শব্দ। কোনটি ফার্সি শব্দ? নিচের অপশনগুলোর মধ্যে ফার্সি শব্দ হচ্ছে চশমা। ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু। চোর শব্দের সাথে আ প্রত্যয় যুক্ত হলে কি হয়? সঠিক উত্তর হচ্ছে অবজ্ঞা। সে কোন পুরুষ? সে হচ্ছে নামপুরুষ। ষোলকলা অর্থ কী? ষোলকলা অর্থ হচ্ছে সম্পূর্ণ। ফৌজদারি শব্দের বাংলা পরিভাষা কোনটি? সঠিক উত্তর হচ্ছে জালিয়াতি। নৈসর্গিক এর বিপরীত শব্দ কী? নৈসর্গিকের বিপরীত শব্দ হচ্ছে কৃত্রিম। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান তৃতীয় ধাপের বাংলা অংশ। পরীক্ষাটি অনুষ্ঠিত হয় 29 মার্চ 2024 সালে। বাংলা ভাষার প্রাচীন যুগের সময়কাল কোনটি? বাংলা ভাষার প্রাচীন যুগের সময়কাল হচ্ছে
650 থেকে 1200। কাদো নদী কাদো এর রচয়িতা কে? কাদো নদী কাদো এর রচয়িতা হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহ। ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত, উদ্ধৃতিটি কার? সঠিক উত্তর হচ্ছে সুভাষ মুখোপাধ্যায়ের। বিবর শব্দের অর্থ কী? বিবর শব্দের অর্থ হচ্ছে গহ্বর। ফ্রোজারি শব্দের বাংলা পরিভাষা কী? সঠিক উত্তর হচ্ছে জালিয়াতি। জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খণ্ড বাক্যের পর বসে হচ্ছে কমা। বাংলাদেশ কবিতাটি কার লেখা? বাংলাদেশ কবিতাটি হচ্ছে অমিয় চক্রবর্তীর লেখা। চাঁদ দেখা যাচ্ছে এ বাক্যে কোন বাচ্যের প্রয়োগ ঘটেছে? সঠিক উত্তর হচ্ছে কর্মকর্তৃবাচ্য। জরা এর বিপরীতার্থক শব্দ কোনটি? জরা এর বিপরীতার্থক শব্দ হচ্ছে যৌবন। ব্যায়ামে শরীর ভালো থাকে বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর হচ্ছে করণে সপ্তমী বিভক্তি। যা বলা হবে এর বাক্য সংকোচন হবে হচ্ছে বক্তব্য। বাংলা সাহিত্যের কথা কার রচিত? বাংলা সাহিত্যের কথা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর রচিত। বাংলা ভাষায় কয়টি তৎসম উপসর্গ রয়েছে? সঠিক উত্তর হচ্ছে 20টি। চোরাবালি কাব্যগ্রন্থটি কার লেখা? চোরাবালি কাব্যগ্রন্থটি লেখক হচ্ছে বিষ্ণু দে। সোনালী কাবিন কাব্যের রচয়িতাকে? সোনালী কাবিন কাব্যের রচয়িতা হচ্ছে আল মাহমুদ। মনোহর শব্দটির সন্ধি বিচ্ছেদ হবে মন যোগ হর, ম ন বিসর্গ যোগ হর। মুজিববর্ষ কোন সমাস? মুজিববর্ষ হচ্ছে কর্মধারয় সমাস। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কত? সঠিক উত্তর হচ্ছে 10টি। বাবা শব্দটি কোন ভাষা থেকে আগত? বাবা শব্দটি হচ্ছে তুর্কি ভাষা থেকে আগত। ষড়ঋতু কোন সমাস? ষড়ঋতু হচ্ছে দ্বিগু সমাস।